বহু যুগ আগে মেলায় হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে পাকিস্তান, আর সে ভাই নাকি বাংলাদেশ। বাংলাদেশ সফরের আগে ঠিক এ ভাষাতেই প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। बांग्लादेश की विजिट मैं समझता हूँ कि बहुत जरूरी है। हमारा वो एक भाई है, बिछड़ा हुआ भाई है, और हमें पूरी कोऑपरेशन करनी चाहिए उनके साथ। যার অর্থ মুক্তিযুদ্ধের দিনও অতীত, মুক্তিযুদ্ধের রক্তঝরা ইতিহাসের স্মৃতি ভুলিয়ে এবার ভাই বলে গলা জড়িয়ে ধরবার দিন। বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী আমলে ঢাকা ইসলামাবাদের সম্পর্কে এবার নাকি উষ্ণতা দেখা যাচ্ছে। বেশ কিছুদিন থেকেই পাক বাংলাদেশ সম্পর্কের হঠাৎ উন্নতির খবর শিরোনামে আসছিল। ভারত থেকে কম দামে আটা, চিনি, পেঁয়াজ কিনে বাংলাদেশকে বেশি দামে বিক্রি করে দোস্তির হাত বাড়িয়েছিল পাকিস্তান। আর 53 বছরের শীতলতার বরফ কেটে গত নভেম্বরই প্রথমবার পাক পণ্যবাহী চীনা জাহাজ বেড়েছিল চট্টগ্রামের সমুদ্র বন্দরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছিল নির্দেশ, ওই দেশ থেকে আসা কোনো পণ্যের ফিজিক্যাল চেকিং বা যাচাই করা যাবে না, কাগজে যা লেখা আছে সেটাই মেনে চলতে হবে। নভেম্বরের পর ডিসেম্বর দ্বিগুণ পরিমাণ পণ্য সামগ্রী নিয়ে পাক বন্দরে আসে সেই চীনা জাহাজটি। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের চাহিদা এতটাই নাকি বেড়ে গেছে, ওই জাহাজ কোম্পানি এবার থেকে 2টি করে জাহাজ ওই রুটে চালানোর পরিকল্পনা করে ফেলে, দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম। বেশ কিছু সংবাদ মাধ্যম কিছুদিন আগেই দাবি করেছিল আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের মাটিতে ফের পা রাখবে পাক সেনা। আর বাংলাদেশ পাকিস্তানের সেনা যৌথ মহড়া হলো বলে এবার এলো পাকিস্তানের বিদেশ মন্ত্রীর থেকে বার্তা, এবারে রাজনৈতিক কূটনৈতিক সফর। তবে ভাইয়ের বাসায় ভাই গেলে তাকে রাজনৈতিক কিংবা কূটনৈতিক সফর বলা চলে কিনা জানা যায় না। তবে ইশাক দারের বার্তা থেকে জানা গেছে আগামী ফেব্রুয়ারিতেই ঢাকায় পা রাখছেন পাক বিদেশমন্ত্রী। তারপরই একে একে দ্বিতীয় পাকিস্তান বানানোর কাজ শুরু হবে বাংলাদেশে। बांग्लादेश की विजिट मैं समझता हूँ कि बहुत जरूरी है। हमारा वो एक भाई है, बिछड़ा हुआ भाई है, और हमें पूरी कोऑपरेशन करनी चाहिए उनके साथ। আবার হাসিনা তাড়ানোর পর থেকেই খবর আসছে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে। গত 5-6 বছর ধরে বাংলাদেশের মাটিতে সদা সতর্ক ছিল পাক গোয়েন্দা সংস্থা। আইএসআইয়ের অতি সক্রিয়তা বোঝা যায় কিভাবে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিজেদের পক্ষে নিয়ে আসতে চরম র্যাডিক্যাল শক্তি ইসলামিক ছাত্র শিবিরকে প্রস্তুত ও ব্যবহার করা। জানা গেছে হাসিনা বিতরণের কর্মকাণ্ড সম্পন্ন করা ইসলামিক ছাত্র শিবির আইএসআইয়ের হাতেই তৈরি হওয়া জঙ্গি ছাত্র গোষ্ঠী। তারাই প্রধান ভূমিকা নেয় সমন্বয়কারী ছাত্র সংগঠনের উপদেষ্টাদের আন্দোলন পরিচালনায়, নৈরাজ্য এবং দেশ জুড়ে হিংসা ছড়াতে। স্বাভাবিক কারণেই পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা বার্তা দিচ্ছেন গত 53 বছর ধরে এই বিছড়ে হয়ে ভাইকেই খুঁজছিল পাকিস্তান। বাংলাদেশ প্রো ইন্ডিয়া থাকলেও ইসলামাবাদ কিছু মনে করেনি। তবে বাংলাদেশের বড় ভাই হিসেবে পাকিস্তান এবারে নিজেকে বসাতে গিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ নয়, আসলে বাংলাদেশের বাজারটাকেই তারা বেশি লোভনীয় বলে মনে করছেন। সে বাজার পাক পণ্যের হতে পারে পাক অস্ত্রের, হতে পারে পাক সেনাদের। পাকিস্তানের গরিব মানুষ নিজের দেশে আগুন দামে গম কিনলেও সেই গম বাংলাদেশে বাণিজ্যে পাঠিয়ে বেশ কিছুটা লাভের মুখ দেখবেন পাক ব্যবসায়ীরা, যাদের একটা বড় অংশই পরিচালনা করে পাক রাজনীতিক, পাক সেনা কর্তারা আর বড় ব্যবসায়িক গোষ্ঠী। বাংলাদেশে পণ্য পাঠিয়ে অন্তত কিছুটা লাভের মুখ দেখতে পারে তারা, কিন্তু পাকিস্তানের আম জনতা সেই হাহাকারের দিন কাটাবে আগামীকালকেও। ঠিক যেমন করে বাংলাদেশে আজকে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ডাক দিয়ে যখন বাঘ মেরেছি মনে করছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে স্রেফ একটা বাজার ছাড়া কিছুই ভাবছে না ইসলামাবাদ। শুধু বাংলাদেশের বর্তমান প্রজন্ম ভুলে গেছেন তাদের পূর্বপুরুষ বাপ ঠাকুরদা জ্যাঠা কাকারা এই পাক সেনাদের হাতে কচু কাটা হয়েছিলেন, নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছিল বর্তমান ছাত্র আন্দোলনের
নেতাদের মা, ঠাকুমা, কাকিমা, পিসিমাদের। মাত্র 53 বছর আগের স্মৃতি এত জলদি কি করে ভুলে গেলেন আজকের বাংলাদেশের প্রজন্ম? পাকিস্তান হারিয়ে যাওয়া ভাই খুঁজে পেয়েছে বলছে, শুধু কোলাকুলির আগে বাংলাদেশ যেন দেখে নেয় সিয়াতে বণিকের মানদণ্ড আছে নাকি, যা রাজদণ্ডে বদলে যেতে বেশি সময় নেবে না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।